এই মুহূর্তে আমরা যেটা দেখব সেটা হলো পিকচার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে কিভাবে যে কোনো একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখানে আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অনেকগুলো অপশন আছে, তার ভিতরে আমরা এটা দেখব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটার মাধ্যমে কিভাবে যে কোনো একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা প্রথমে একটা ছবি ওপেন করি। এখানে বলে রাখা ভালো, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে কিন্তু একটা নির্দিষ্ট কালারের ছবি ওপেন হয়। যেমন আপনি চাইলে এই ছবিটা কিন্তু আপনি করতে পারবেন না, এই ছবির যে পিছনে ব্যাকগ্রাউন্ড, আকাশের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা চাইলেই কিন্তু আমরা এডিট করতে পারবো না। কেন? কারণ এটার পিছনে ভ্যারাইটিস কালার আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে ছবির পিছনের যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ড এক কালার থাকতে হবে। যেমন এটা হবে, দেখেন এই পিছনে, এটা কিন্তু পিছনে এক কালার, এটা হবে, এটা হবে, অর্থাৎ এই পিকচারগুলো হবে। অর্থাৎ যে পিকচারের পিছনে এক কালার থাকবে সেটাই কেবল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে চেঞ্জ করা যাবে। সেটা সাদা হতে পারে, লাল হতে পারে, কালো হতে পারে, যে কোনো কালার হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটা করার জন্য যে কোনো একটা ছবি ওপেন করি, যে ছবির আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা এক কালার, এরকম একটা ছবি আমরা এখান থেকে ওপেন করে নিই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা ছবি, যেমন আমরা এখান থেকে এই ছবিটা ওপেন করি, দেখেন এই পিছনের ছবি কিন্তু এক কালার। ঠিক আছে, এখন আমরা তো বিভিন্নভাবে আমরা পিছনের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। কেন আমরা এটার মাধ্যমে করবো? আচ্ছা, এটার মাধ্যমে করতে হলেও ছবি যদি নিখুঁতভাবে করতে চাই, দেখুন আমরা একটু জুম যদি করি, এখানে দেখেন চুলগুলো দেখেন, এই যে চুলটা আছে দেখেন, আমাদের এখান থেকে কিন্তু পেন টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ইরেজারের মাধ্যমে করতে পারি, ম্যাজিক ইরেজারের মাধ্যমে করতে পারি, কিন্তু পেন টুলের মাধ্যমে চুলগুলো সিলেক্ট করা কিন্তু খুব কষ্ট ব্যাপার। ঠিক আছে, খুবই টাফ ব্যাপার। তাহলে আমরা খুব সহজভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজারের মাধ্যমে আমরা যে কোনো সাদা বা যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লেয়ারকে আগে আনলক করে নিতে হবে। আমরা এটার উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর ওকে, এবার একটা নতুন একটা লেয়ার তৈরি করে নিতে হবে। আমরা জানি নতুন লেয়ার করতে গেলে আমরা এই যে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে এটা ক্লিক করলাম, নতুন একটা লেয়ার তৈরি হলো। এখন এটা একটা কালার দিব, আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই। এটা কালার দেওয়ার উদ্দেশ্যটা হলো এই কালার, এখানে কালার দেওয়ার উদ্দেশ্যটা কি? কালার, আচ্ছা আমরা কালার দেই, এখান থেকে আমরা পেইন্ট বাকেটের মাধ্যমে এটার উপর একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এই কালার এটাকে, এবং এই নাম্বার 1 যে লেয়ারটা আছে এটাকে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে নিচ দিকে ছেড়ে দিলে এটা নিচ দিকে চলে যাবে। আচ্ছা, এখন আমাদের পিছনে এটা আমি এই সবুজ কালার নিচ্ছি, আপনি যে কোনো একটা কালার নিতে পারেন। এই কালার নেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি এই সাদা অংশ মুছে গেলে যেন পিছনে এই কালারটা দেখা যায়, এতে করে সুবিধাটা কি হবে, কোথাও সাদা অংশ রয়ে গেছে কিনা সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড নাও নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি কোথায় কোথায় সাদা রয়ে গেছে সেটা বোঝা যায় না। এই জন্য আমাদের কি করতে হয়, আমাদের পিছনের এই ব্যাকগ্রাউন্ডটায় যে কোনো একটা কালার নিলে সবচেয়ে ভালো সুবিধা হয়। এখন আমরা এই পিকচারের অনেক সময় এটা সিলেক্ট থাকলে আপনার কাজ শুরু করে দিলে হবে না, আপনাকে যে পিকচারটা এডিট করবেন সেটা সিলেক্ট থাকতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে মাউসের ডান দিক বাটন ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ক্লিক করলাম, এবং এখানে কিছু কাজ করতে হয় আমাদের। এখানে সাইজ আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন, কতটুকু নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী সাইজটা নিয়ে নেবেন এখান থেকে, এবং হার্ডনেস অবশ্যই 0 থাকতে হবে। অনেক সময় হার্ডনেস 100% থাকতে পারে, যাই থাক হার্ডনেস সবসময় 0 থাকবে। আর স্পেসিং থাকবে 20 থেকে 25 বা 30 এর ভিতরে রাখবেন, আমরা 25 রাখলাম। আচ্ছা, এখানে দেখেন কতগুলো অপশন আছে। এখানে অপশন আছে আপনার হলো প্রথম যে অপশনটা সেটার নাম কি, স্যাম্পলিং কন্টিনিউয়াস, অর্থাৎ স্যাম্পলটা কন্টিনিউয়াস ভাবে যাবে। আচ্ছা, মাঝখানটা কি, মাঝখানটা যদি আমরা রাখি স্যাম্পলিং ওয়ান্স, অর্থাৎ একবার স্যাম্পল নেবে। এটা কি? এটা হলো অর্থাৎ আপনারা এই ছবির থেকে যে কোনো একটা স্যাম্পল নিতে হয়, অর্থাৎ ছবির একটা স্যাম্পল যদি আমরা নিয়ে নিই তাহলে কি হবে, ছবিটা আর কখনো মুছবে না। ঠিক আছে, আমাদের এই কার্সরটা যদি যেমন আমরা এইভাবে মুছবো, দেখেন তাহলে আমাদের কিন্তু বৃত্তের অর্ধেকটা কিন্তু আমাদের সাদা অংশের ভিতরে আছে, অর্ধেক চুলের অংশের উপর, চুলের অংশের উপর আছে। আমরা এই স্যাম্পলটা যদি শরীরের যে কোনো অংশ থেকে নেই বা চুলের থেকে নেই তাহলে কিন্তু আমাদের চুলটা ডিলিট হবে না, ঠিক আছে, মুছে যাবে না। তাহলে আমরা সবসময় এটা নিব, স্যাম্পলিং ওয়ান্স, অর্থাৎ একবার স্যাম্পল নেব। আচ্ছা, লিমিট এখানে অনেকগুলো অপশন আছে, আমরা কন্টিনিউয়াস নিব। কন্টিনিউয়াস হলো লিমিট মানে অর্থাৎ লিমিটভাবে চলতে থাকবে, অর্থাৎ মুছবো আমি শুধু কন্টিনিউভাবে মুছবে, এটা হলো লিমিট, কন্টিনিউয়াস। ঠিক আছে, এরপরে টলারেন্স আছে, টলারেন্স আমরা এখান থেকে প্রয়োজন মাফিক দিয়ে নিব। আমরা এখান থেকে 40 থেকে 50 ভিতরে নিতে পারি, আমরা এখান থেকে 50 নিলাম। আর পারফেক্ট ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই ক্লিক থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এই কটা যাওয়ার পরে তাহলে আমরা ছবিটা সিলেক্ট আছে, এবং এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ক্লিক আছে। এবার আমরা কি করি, কিবোর্ডের অল্টার বটম চেপে ধরে আমরা ছবির যে কোনো অংশ একটা ক্লিক করলেই হবে। যেমন এই মাথায় আমরা চুলের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে মাউসে লেফট বাটনটা চেপে ধরে ড্র্যাগ করতে হবে, চেপে ধরে, মাউসটা কিন্তু ছাড়া যাবে না। ঠিক আছে, যদি সাপোজ মানে আমি ছেড়ে দিলাম মাউসের বটনটা, তাহলে আবার টান দিয়ে দেখেন হয় না, দেখছেন?
সেক্ষেত্রে কী করতে হবে, আবার যদি মাউসের বটনটা চাপেন, আবার চাপেন, দেখেন হয় না। ঠিক আছে, এই জন্য কী করতে হবে, বারবার করা যাবে না কিন্তু। ঠিক আছে, আমি আবার করতেছি, অল্টার ক্লিক করলাম, অল্টার ক্লিক করে এই যে দেখেন এটা একবার নিতে হয়েছে, কারণ এখানে কি দিছিলাম দেখেন, এই যে এখানে স্যাম্পলিং ওয়ান্স দিছিলাম, অর্থাৎ অল্টারের মাধ্যমে একটা ছবিকে একবার নিতে হয়। যদি বারবার আমরা মাউসটা বটনটা চেপে ধরে ছেড়ে দিই তাহলে কিন্তু হয় না। যাই হোক, আমরা এখানে ক্লিক করে আমরা এখানে করার চেষ্টা করি, কিন্তু দেখেন হয় না। ঠিক আছে, তো না হলে কি করতে পারি, আমরা এটাকে আমরা এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড, এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারি। স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমরা কি করতে পারি, স্টেপ ব্যাকওয়ার্ড নিয়ে এটাকে আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমাদের অনেকগুলো চাপ পড়ে গেছে এখানে, আমরা অনেকগুলো স্টেপ ব্যাকওয়ার্ড দিয়ে দিই, স্টেপ ব্যাকওয়ার্ড। আচ্ছা চলে গেছে, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা অল্টার মাধ্যমে অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম, এবং অল্টার চেপে ধরে এটাকে ড্র্যাগ করতে হবে, অল্টার ছাড়লে কিন্তু হবে না। ঠিক আছে, অল্টার ছেড়ে দিলে কিন্তু হয় না। দেখেন, তাহলে আমি দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যেই জায়গায় মুছতেছি আমাদের মাউসের পয়েন্টারের অর্ধেক অংশ কিন্তু শরীরের উপরে চলে গেছে। ঠিক আছে, হাতের উপরে, কিন্তু আমাদের হাতটা মুছতেছে না, শুধু সাদা অংশ মুছতেছে। ঠিক আছে, এটাই হলো আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সুবিধা। ঠিক আছে, অর্থাৎ আমাদের শুধু সাদা অংশটাই মুছবে। এখান থেকে আমরা মাউসটা চেপে ধরে ড্রাগ করে তারপরে মুভিং করতে হবে। এখানে পিছনে কালার দেওয়ার উদ্দেশ্যটা হলো সবুজ কালারটা কোথায় কোথায় সাদা অংশ রয়ে গেছে সেটা কিন্তু বোঝা যায়। যেমন দেখেন এই জায়গাটা রয়ে গেছে, আমরা এখানে একটু ঘষে দিলাম। দেখেন এইভাবে আমরা এরকম এরকম করে আমরা পুরো জায়গাটা আমরা এইভাবে ঘষে দিতে পারি। আচ্ছা, এবার যে কাজটা করবো আমরা সেটা হলো, যেমন এখানে একটু সাদা অংশ রয়ে গেছে চুলের এখানে, তাহলে আমরা এই জায়গাটা একটু জুম করে নিতে পারি। যেমন এখানে একটু জুম করলাম। আচ্ছা, জুম করার পরে এখন আমরা কি করতে পারি, জুম করার পরে এখানে হ্যান্ড টুলের মাধ্যমে একটু, আচ্ছা বেশি জুম হয়ে গেছে, একটু কম করে দিই জুমটা। তাহলে আমাদের এখান থেকে মাইনাসের মাধ্যমে একটু কম করে দিলাম জুমটা। ওকে, এখন আমরা একটু মুছি এটার মাধ্যমে। তাহলে আমাদের এই ব্রাশটা একটু শুরু করে নিই, আবার আর একটু শুরু করে নিই আমরা এখান থেকে। ওকে, এখন আমরা অল্টারের মাধ্যমে এখানে ক্লিক করলাম, দেখেন এই যে, আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে, আমরা আরেকটু শুরু করে নিই মাউসের পয়েন্টারটা, আরেকটু শুরু করে নিলাম। ওকে, আরেকটু। ওকে, এখন আমরা যেমন সাপোজ এই ফেসের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের, দেখেন এখানে কিন্তু আমাদের শুধু সাদা অংশটাই মুছে যাচ্ছে। দেখেন চুলের, এই যে মাউস অল্টার চেপে ধরে তারপর আমরা ড্র্যাগ করে করতেছি, দেখেন বাস। এবার আমরা হ্যান্ড টুলের মাধ্যমে এই পাশে নিয়ে, এখানে কিছু সাদা অংশ আছে, এখান থেকে অল্টারে ক্লিক করে আমরা সাদা অংশ নিয়ে আমরা ডিলিট করে দিলাম। দেখেন এখান থেকে এই আমরা সাদা অংশ, দেখেন চুল কিন্তু একটাও কাটবে না, ঠিক আছে, শুধু সাদা যে অংশটা আছে এটা ঘষে 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 আমরা এটা করতে পারি। দেখেন এখান থেকে আমরা যে হয়ে গেল। এখন আমরা এটাকে জুম টুলের মাধ্যমে ফ্রি স্ক্যান করে নিলাম। এখন আমাদের মনে হয় যে কোথাও সাদা অংশ নেই, এখন আমরা পিছনে যে লেয়ারটা নিয়েছিলাম এটাকে আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম, চলে গেল পিছনে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা পিছনে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। এই জন্য ফাইল থেকে আমরা প্লেস, আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি। যেমন আমরা এখান থেকে একটা সিনারি নিয়ে আসি, আমরা এখান থেকে আমরা একটা সিনারি নিয়ে আসি। যেমন আমরা এই সিনারিটা এটার পিছনে দিব আমরা। তাহলে এখানে ক্লিক করলাম, এইভাবে সিনারিটা বড় করে দিই আমরা এখানে। ওকে, এবং এটাকে ড্রাগ করে নিজেকে টেনে নিয়ে আসলে দেখেন আমাদের কিন্তু সুন্দর মতো হয়ে গেছে, দেখছেন। অর্থাৎ এইভাবে আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। এখানে একটু সাদা সাদা রয়ে গেছে, দেখেন আমরা চুলটা একটু আপনাদের ভালো করে দেখাই। এখানে মনে হবে একটু হালকা সাদা সাদা অংশ রয়ে গেছে, এই জন্য আপনি যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে বার্ন টুল দিতে পারি। উপরে লেয়ারটা সিলেক্ট করে বার্ন টুল যদি আমরা এইভাবে দিয়ে দিই, দেখেন আমাদের কিন্তু কালো কালো হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ যেখানে যেখানে আপনার মুছছি আমরা এটার মাধ্যমে সেখানে আমরা কি করতে পারি, বার্ন টুল দিতে পারি। দেখেন বার্ন টুল দিলে কি হবে, একটু সাদা সাদা হয়ে গেল, দেখেন সরি সাদা থেকে আমরা একটু কালো হয়ে গেল। দেখেন আমরা চারপাশে একটু বার্ন টুলটা দিয়ে দিতে পারি। বার্ন টুলের অর্থটা হলো যেখানে আমরা প্রেস করব সেই কালারটাই গাঢ় হবে, সাদার উপর দিলে সাদা গাঢ় হবে, কালোর উপর দিলে কালো গাঢ় হবে, অর্থাৎ যেই কালারটাই দিই না কেন সেই কালারটাই গাঢ় হবে। দেখেন আমরা এখান থেকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের দেখেন কত সুন্দর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আচ্ছা, এবার আরেকটা ছবি যদি দেখাই আমরা, যেমন আমরা একটা গাছ নিই, আমরা এখান থেকে একটা গাছের ছবি নিই এখান থেকে, যেমন এই ছবিটা নিলাম, এই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করবো। আচ্ছা, এই জন্য আমাদের লেয়ারটা আনলক করে নিতে হবে প্রথমে। এরপরে নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে লেয়ারটা আমরা যে কোনো একটা কালার করে দিই এখান থেকে। তাহলে আমরা এখান থেকে যেমন আচ্ছা সবুজ কালারটাই করে, বা নীল কালার করতে পারি, অর্থাৎ যে কোনো একটা কালার করলেই হয়। আমরা এখান থেকে নীল কালারটা করে দিলাম। ওকে, এবং এখান থেকে আমরা এই পেইন্ট বাকেটের মাধ্যমে কালারটা ঢেলে দিলাম, কালারটা নিচ দিকে নিয়ে আসলাম, ড্র্যাগ করে উপরে লেয়ারটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ক্লিক করলাম, এখান থেকে আমাদের প্রয়োজন মতো ব্রাশটা ছোটো বড়ো করে নেব এখান থেকে।
আচ্ছা, এটাকে প্রয়োজন মতো ছোট করে নিলাম, হার্ডনেসটা 0 আর স্পেসিং 25, এখান থেকে আমাদের স্যাম্পলিং ওয়ান্স কন্টিনিউয়াস। আচ্ছা, হয়ে গেছে মোটামুটি। এখন আমরা ছবির উপরে যে কোনো জায়গায় আমরা একটা মাউসের একটা সিঙ্গেল ক্লিক করলেই হবে, যেমন একটা এই সবুজের উপরে মাউসের একটা সিঙ্গেল ক্লিক করলাম। ক্লিক করার পরে মাউসটা আমরা চেপে ধরে শুধু ড্র্যাগ করব, শুধু দেখেন, অর্থাৎ আমাদের সাদা অংশ মুছে যাচ্ছে, পিছনে যে নীল কালার আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, আর বারবার বলতেছি, এটা করার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই মাউসের লেফট বাটন চেপে ধরে তারপরে করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি একবার ক্লিকটা ছেড়ে দেন সেক্ষেত্রে অনেক সময় হয়, বেশিরভাগ সময় হয় না। দেখেন আমাদের এখানে ভিতরে কিন্তু আমাদের মাউসের বটনটা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে কিন্তু আমাদের ইরেজ হচ্ছে না। ঠিক আছে, আমরা এইভাবে সময় নিয়ে ধীরে 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 করে করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের এরকম পিছনে সাদা, পিছনে এক কালার থাকলে আমরা করতে পারি, কিন্তু পিছনে যদি ভ্যারাইটিস কালার থাকে বা কোনো সিনারি থাকে সেগুলো আমরা কিভাবে করব। ঠিক আছে, সেগুলো সমাধান আছে, সেগুলো আমরা এটার মাধ্যমে করব না, অন্য কোনো ইরেজারের মাধ্যমে আমরা সেটাকে বা অন্য কোনোভাবে সেটাকে আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাজটাই হলো যে পিছনে এক কালার থাকতে হবে। ঠিক আছে, এটা সাদা হোক, কালো হোক, লাল হোক, আপনার যে কোনো এক কালার থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা কি করি, এবার একটু ব্রাশটা ছোটো করে নিই, একটু ভিতর দিকে মুছবো আমরা, ব্রাশটা ছোটো করে নিলে সুবিধা হবে। ওকে, এখন আমরা কিবোর্ড থেকে সবুজের উপর অলটা দিলাম, দেখেন আমাদের যেখান থেকে আমরা এই সাদা অংশটা মুছে যাচ্ছে, দেখেন আমাদের যেখানে যেখানে সাদা অংশ আছে সেই অংশটা মুছে যাচ্ছে, দেখেন ধীরে ধীরে, একটু সময় নিব। ঠিক আছে, কারণ অনেক পাতা তো, পাতার ভিতরে ভিতরে মুছতে হবে, একটু সময় লাগবে। তাহলে আমরা এরকম ঘষে 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 দেখেন এইভাবে আমরা মুছে দিতে পারি। ঠিক আছে, একটু সময় নিয়ে করবেন, তাহলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, অর্থাৎ মনে হবে যে এটা আপনার মোছা হয় নাই, অর্থাৎ ছবিটা এরকম ছিল। ঠিক আছে, একটু নিখুঁত হবে যদি আপনি একটু সময় নিয়ে করেন। ঠিক আছে, আরও সময় নিয়ে করলে আরও নিখুঁত হবে। আচ্ছা, আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, এখান থেকে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করি, পিছনে একটা নতুন একটা লেয়ার নিয়ে আসি, আমরা ফাইল থেকে প্লেস, আমরা এখান থেকে আমরা দুইভাবে করতে পারি, প্লেসও করতে পারি, অথবা এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কপি করে নতুন একটা লেয়ার নিয়ে পেস্ট করতে পারি। ওপেন করে যেমন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে পেস্ট করবো, এটাকে এডিট থেকে আমরা পেস্ট, দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, আমরা এটাকে ছোটো করে দিই, এই ছোটো করে দিলাম, ছোটো করে আমরা সাপোজ আমরা এই পাশে বসিয়ে দিলাম, দেখেন এই যে। ঠিক আছে, এখন একটু যদি একটু সবুজ বেশি করতে চাই তাহলে আমরা এখান থেকে বার্ন টুল থেকে আমরা ব্রাশটা একটু বড় করে দিই। ওকে, দেখেন এই যে কালো একটু কালো হয়ে গেল, হালকাটা সাদা সাদা ছিল, কালো হয়ে গেল। অর্থাৎ এরকম নিখুঁতভাবে আমরা একটা ছবিকে যদি আমরা নিখুঁতভাবে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইরেজারের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও কয়েকটা ছবি প্র্যাকটিক্যাল হিসেবে করতে চাই, যেহেতু এটা আমাদের এখন প্রজেক্ট। ঠিক আছে, আমরা এতদিন টুলসের কাজ শিখিয়েছি ফটোশপের, এখন প্রজেক্ট, আর প্রজেক্ট অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই টুল কিন্তু আপনাকে শেখানো হয়েছে আগে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাজ কিন্তু শেখানো হয়েছে। ঠিক আছে, এটা কেন দেখাচ্ছি, এটা হলো আপনার এখন একটা পরীক্ষা। ঠিক আছে, প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনার টুল শিখলেন, এখন এটাকে প্র্যাকটিক্যাল হিসেবে আপনার কতটুকু মনে আছে এটাই হলো আমাদের উদ্দেশ্য, যে টুল শিখা শেষ হয়েছে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল হিসেবে কতটুকু মনে আছে। ঠিক আছে, এটাই হলো আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা এখান থেকে একটা ছবি নেই, আমরা খুঁজতেছি সেই ছবিটাই যেটা পিছনে, যেটার এক কালার আছে। তাহলে এখান থেকে আমরা পিছনে এক কালার আছে এরকম একটা ছবি খুঁজতেছি, না এখানে তেমন একটা নেই পিছনে এক কালার, তাহলে আমরা এখান থেকে নিতে পারি পিছনে এক কালার। আচ্ছা, এই ছবিটা পিছনে এক কালার, এই ছবিটা আমরা ওপেন করি। আচ্ছা, দেখেন পিছনে এক কালার আছে। ঠিক আছে, আমরা এটাকে ডাবল ক্লিক করলাম। ওকে, আমরা এটাকে নতুন লেয়ার নিলাম, লেয়ারটা আমরা এখান থেকে যে কোনো একটা গাঢ় কালার দিয়ে, লেয়ারটা আমরা পেইন্ট বাকেটের মাধ্যমে কালারটা ঢেলে দিলাম, এটাকে নিচ দিকে নিয়ে আসলাম ড্র্যাগ করে। এরপর আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইরেজারের মাধ্যমে এটাকে একটু ব্রাশটা বড় করে নিই এখান থেকে। আচ্ছা, প্রয়োজন মাফিক বড় করে নিলাম। এখন আমরা ছবির উপর মাউসে ক্লিক করলাম, ক্লিক করে এইভাবে যদি টেনে দিই, দেখেন আমাদের কি হয়, পিছনের অংশ সুন্দর মতো মুছে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা ছবির যে কোনো অংশ মুছে দিতে পারি খুব সহজেই, কিন্তু শর্ত একটাই, পিছনে এক কালার থাকতে হবে, এক কালার না থাকলে মুছবে না। ঠিক আছে, আমাদের দেখেন এইভাবে মুছে গেছে, এখানে এই মুছে গেছে, এখানে একটু ছিল সেটাও মুছে গেছে। এখন আমার পিছনের পিছনের লেয়ারটা আমরা ডিলিট করে দিই, হয়ে গেল পিছনের ইজিলি, আমরা পিছনে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড ইজিলি মুছে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন যদি চাই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো সাদা ছিল, এখন অন্য একটা কালার দেবো, ওকে সমস্যা নেই, তাহলে আমরা কি করতে পারি, নতুন একটা লেয়ার নিতে পারি, লেয়ারটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারি। এখন এখান থেকে কোন কালার দিবেন আপনি, সেই কালারটা এখান থেকে চুজ করতে হবে, যেমন আমরা এই কালারটা দিব। ওকে, এরপর আমরা এখান থেকে কি করতে হবে, পেইন্ট বাকেটের মাধ্যমে একটা ক্লিক করলাম, দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে আসলো। এইভাবে আমরা যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা
চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা ছবি নিব, ফাইল ওপেন, এখান থেকে আমরা আরেকটা ছবি নেই, এখান থেকে যেমন এই ছবিটা নিলাম আমরা। আচ্ছা, আমরা এটার পিছনের ব্যাকগ্রাউন্ড আপনার অন্য একটা কালার না নিলেও হয়, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড নিলে ভালো হয়। আমরা একটু যদি না নিয়ে একটু করে দেখি তাহলে কেমন দেখি, যে না নিয়ে হয় কিনা। আসলে হবে না নিয়ে, একটু ট্রাই করে দেখি আমরা কেমন হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ক্লিক করলাম, এখান থেকে আমাদের ব্রাশটা ছোট করে দেই, বাকিটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা পিকচার উপরে মাউসের একটা সিঙ্গেল ক্লিক করে জাস্ট একটু যেরকম করে দিলাম। দেখেন আমাদের সমস্যাটা হলো কোথায় সাদা অংশ রয়ে গেছে কিনা আমাদের কিন্তু বোঝা যাচ্ছে না। একটু অনুমানের উপরে আপনার এরকম ড্রাগ করতে হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কোথাও সাদা অংশ রয়ে গেল কিনা আমাদের দেখা যায় না, এটা হলো একটা সমস্যা, ঠিক আছে। কিন্তু পিছনে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতাম তাহলে কিন্তু এখানে আমাদের কোথায় সাদা অংশটা রয়ে গেছে কিনা সেটা কিন্তু আমাদের দেখা যেত, ঠিক আছে। দেখেন আমাদের এই ছবির কোনো অংশই ডিলিট হয় নাই, যা শুধু আমাদের ডিলিট হয়েছে কোনটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। দেখে এখন আমরা যে পিছনে আমাদের আসলেই কোনো কালার রয়ে গেছে কিনা, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট থেকে অল, এটাকে কপি করতে পারি, কপি করে নতুন একটা পেজ নিয়ে সেখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। নতুন একটা পেজ বলতে আমরা একটা সিনারি নিই এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা একটা সিনারি ওপেন করি, ওয়ালপেপার আমরা এখান থেকে সাপোজ আমরা এই ওয়ালপেপারটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা পেস্ট করে দিব, পেস্ট, দেখেন, ঠিক আছে। আচ্ছা, এটাকে বড় করে দিই, একটু বেশি ছোট হয়ে গেছে, আমরা ধরে এইভাবে ড্রাগ করে দিই, এই ড্রাগ করে দিলাম, বাস, ওকে, হয়ে গেল। আমাদের দেখেন কত নিখুঁতভাবে এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আর চারপাশে যে সাদা সাদা আছে এর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে বার্ন টুল দিয়ে আমরা ছবিটা সিলেক্ট করলাম, বার্ন টুল দিয়ে চারপাশে একটু এরকম ঘষে দিতে পারি, তাহলে আমাদের চারপাশে যে সাদা সাদা একটা চলে আসছে, শেড চলে আসে, সেই শেডটা কিন্তু থাকবে না আমাদের এখানে, ঠিক আছে। হয়ে গেল, ঠিক আছে। আশা করি এটা ভালো মতো বুঝতে পারবেন। এই টিউটোরিয়ালগুলো অবশ্যই বড় হবে, কারণ হলো আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্র্যাকটিক্যাল একটা দেখলে তো হবে না, অনেকগুলো ছবি নিয়ে যদি আমরা প্র্যাকটিক্যাল করি তাহলে, আর আমি যেমন 4 থেকে 5টা ছবির প্র্যাকটিক্যাল করলাম, আপনারা অবশ্যই যখন এটা প্র্যাকটিক্যাল, প্রথমে কিন্তু আমরা সবগুলো ফটোশপের টুলগুলো দেখানো হয়েছে, ঠিক আছে। টুলগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। টুলগুলো করার পরে যখন এই প্রজেক্টে আসবো, যেমন আমাদের এটা প্রজেক্টের ছবি একটা কাজ করলাম আমরা, এই প্রজেক্টে যখন আসবে তখন আপনার অনেকগুলো ছবি নিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ঠিক আছে। একটা নিয়ে কখনো করবেন না, অনেকগুলো। আমি যেমন 4টা দেখালাম, আপনার 5টা 6টা 10টা এরকম ছবি নিয়ে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ওই বিষয়টা ভালো মনে থাকবে, ভাই, তো ভালো আয়ত্ত আসবে, ঠিক আছে। আর যদি একটা ছবি নিয়ে করেন তাহলে ভালো মতো কিন্তু আয়ত্তে আসবে না। এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা, এরপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমাদের মেইলও করতে পারেন আমাদের মেইলে। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।